নমস্কার বন্ধুরা, আমি আজকে যে একটা সারপ্রাইজ নিয়ে এসেছি সেটা হলো আমি আমার এই চ্যানেলে কিছু কোর্স শেখাবো। সেটা একদম ফ্রি হবে। প্রথমে যেটা আমি নিয়ে আসছি সেটা হলো কার্টোম্যান্সি রিডিং। কার্টোম্যান্সি রিডিং দেখতে পাচ্ছ, তাসের পাতা দিয়ে মানে তাস দিয়ে আমাদের কিভাবে ভাগ্য ভবিষ্যৎ বলা যায় সেটাই আমি তোমাদের শেখাবো। মূলত তাসে 52টা কার্ড থাকে এবং তার সাথে দুটো এক্সট্রা জোকার দেওয়া থাকে। এই জোকারগুলো আমি তাসের সঙ্গে নিয়ে থাকি। জোকার হচ্ছে নিউ বিগিনিং, যেটা আমাদের ট্যারট কার্ডে যেটা দ্য ফুল আছে, দ্য পেজ আছে, তাই না, নিউ বিগিনকে বোঝায়। তো টোটাল 52 সঙ্গে দুটো যদি তুমি অ্যাড করো তাহলে হবে 54টা কার্ড। এবং প্রত্যেকটা কার্ড কিন্তু একটা করে সপ্তাহকে বোঝায়। তো 1 উইক। তো চলো শুরু করছি। প্রথমে যেটা আমি বলবো, তুমি তাস তাস কোথায় তুমি কিনতে পাবে? তাস যে কোনো দোকানে তুমি পেতে পারো, স্টেশনারি দোকানে তুমি পেতে পারো, যেখানে তোমার নিয়ার শপেও তুমি পেতে পারো, অনলাইনেও তুমি পেতে পারো। যখনই তুমি তাস পাবে, মনে রাখবে তাস যেটা তুমি যে তাসটা দিয়ে তুমি মানে ভবিষ্যতে প্রেডিকশন করছো, ভাগ্য নির্ণয় করছো, কারো রিডিং করছো, সেই তাস কিন্তু তুমি কাউকে ছুতে দেবে না। কেন কি এটার মধ্যে একটা এনার্জি, তোমার একটা এনার্জি থাকে, তুমি যা রিডিং করছো তার এনার্জি থাকে। তো তুমি কি করবে, যখনই তুমি মার্কেট থেকে তাস কিনে নিয়ে আসছো বা তোমার বাড়িতে অনলাইনে দিয়ে যাচ্ছে তোমাকে তাস, সেই তাসটাকে প্রথমে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে এবং এই তাসকেও মনে মনে ধন্যবাদ জানাবে, যে যেখান থেকে এসেছে, যার কাছ থেকে এসেছে তাকেও ধন্যবাদ জানাবে। এবং তোমাকে যে কার্টোম্যান্সি রিডিংয়ে যে তোমাকে নির্বাচন করেছে ইউনিভার্স, তাকেও ধন্যবাদ জানাবে। তারপরে কি করবে, তাসটাকে এরকম ভাবে হাতে নেবে, ঠিক এইভাবে হাতে নেবে। তুমি যদি সব একসাথে যদি না পারো, তুমি হাফ হাফ করেও তুমি এইভাবে হাফ হাফ করেও তুমি নিতে পারো। এইভাবে নিয়ে একটা আগরবাতি জ্বালাবে। একটা আগরবাতি জ্বালিয়ে নিয়ে আগরবাতি যে ধোঁয়াটা যে উঠছে সেটা দূর থেকে এইভাবে কাঠটাকে এইভাবে নিয়ে দূর থেকে তুমি বলবে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলবে ক্লিন ক্লিন ক্লিন। ঠিক আছে? তারপর আবার উল্টো দিকে ভাবে ঘুরিয়ে বলবে ক্লিন ক্লিন ক্লিন। এইভাবে ক্লিন 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 করে 3-4 বার বা 5 বার তোমার যতবার ইচ্ছা বলা হয়ে গেল। তারপরে থ্যাংক ইউ বলবে। তারপরে তুমি কি করবে, তারপরে এটাকে তুমি আবার এইভাবে নিয়ে বলবে চার্জ চার্জ চার্জ। ঠিক আগরবাতি তোমার নিজে জ্বলবে, তার ধোয়ার উপরে তুমি বলবে চার্জ 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 ক্লিন অ্যান্ড চার্জ। এইভাবেও তুমি বলতে পারো ক্লিন 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 চার্জ 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 চার্জ। মানে এইভাবে তুমি 4-5 বার বললে, 5 বার 6 বার, তোমার যতবার ইচ্ছা হলো তুমি বললে। তারপর যখন তোমার মন থেকে যখন বলবে যে হ্যাঁ ঠিক আছে এটা বন্ধ করা হোক, তখন তুমি সেটাকে বন্ধ করে দিলে। বেশিক্ষণ দেখানো দরকার লাগে না। আমি মোটামুটি 3 থেকে 4 বার এই নিয়মটা করি প্রত্যেক কার্ডের সঙ্গে। তারপর তুমি আগরবাতি তোমার জায়গায় রেখে দেবে। তারপরে তুমি ভালো করে সাফেল করে নেবে। কার্ডটাকে সাফেল করার নিয়মই হচ্ছে এইভাবে ভালো করে সাফেল করে নেবে, হাতের মধ্যে ভালো করে সাফেল করে। যত তুমি সাফেল করবে নেগেটিভ এনার্জি ততই বেরিয়ে যায়। খুব ভালো করে সাফেল করে নেবে। প্রথমে কার্ড যখন আমরা রিডিং করি, কার্ড রিডিং করবার আগে কার্ডের সঙ্গে প্রথমে তোমার এনার্জি মিল করতে লাগে এবং মানে তোমাকে নেগেটিভ এনার্জি বের করতে লাগে। কারণ কার্ড দিয়ে আমরা অনেকজনের রিডিং করে থাকি, তো সেই জন্য কি হয়, কার্ডের মধ্যেও একটা এনার্জি, কার্ডও এনার্জি রিসিভ করে। তো সেই জন্য প্রত্যেক রিডিং এর আগে এবং প্রত্যেক রিডিং এর পরে অবশ্যই এইভাবে ক্লিন অ্যান্ড চার্জ করে নিতে লাগে আগরবাতির উপরে। তো খুব ভালো। যখনই তোমার রিডিং করা শেষ হয়ে যাচ্ছে, যখনই তুমি রিডিং শেষ করছো, আমি আবার সেটা বলবো, কিন্তু আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যখন তুমি কারো রিডিং করলে, রিডিং যখন তুমি শেষ করে দিচ্ছ, শেষ করে দেওয়ার পর তুমি এখানে এরকম হাতের উপরে রেখে ঈশ্বরের নাম করবে এবং এইটাকে টেবিলের উপরে, এইভাবে টেবিলের উপরে রেখে নিয়ে তুমি কাট কাট কাট, মানে কার্ডের উপরে 3 বার কাট কাট করবে। এতে কি হয়, যার তুমি রিডিং করছো তার সাথে তোমার এনার্জি কাট হয়ে যায়। তো চলো, এটা তোমার মোটামুটি প্রস্তুতি দেখালাম, মানে প্রস্তুতিটা বললাম কিভাবে তুমি কার্ড রিডিং করবে, কার্ড কিভাবে তুমি চার্জ করবে, সেটা তোমাকে আমি জানিয়ে দিলাম। এবার চলো আমি যেটা বলবো সেটা হলো হোয়াট ইজ কার্টোম্যান্সি, মানে কার্টোম্যান্সি কি।
আমরা যে কার্টোম্যান্সি রিডিং করে থাকি, তাস দিয়ে যে রিডিং করে থাকি, আসলে সেইটা আমরা মানে কিভাবে করি বা কেন করি, বা সেই রিডিং, এই যে তাসের যে রিডিং, সেটা কোন দেশ থেকে এসেছে। অনেক যে আমরা যে ভবিষ্যৎবাণীর জন্য যে অনেক রকম ডিভিশন টুল যে আমরা ইউজ করছি, সেটা তো সব আমাদের ইন্ডিয়া থেকে তো হয় না, অনেক জায়গা থেকে আমরা মানে আগমন হয়ে থাকে, আবার ইন্ডিয়া থেকে বেরিয়ে সেটা ডেভেলপ করেও আমরা পেয়ে থাকি। তো মেন হচ্ছে কার্টোম্যান্সি কি। কার্টোম্যান্সি হচ্ছে, দেখো কার্টোম্যান্সির দুটো শব্দ আছে, সেটা একটা হচ্ছে কার্টে, কার্টে এবং ম্যান্সি। কার্টে মানে হচ্ছে কার্ড, ম্যান্সি মানে হচ্ছে তোমার ভবিষ্যৎবাণী। তো সেটা হচ্ছে কার্ড দিয়ে ভবিষ্যৎবাণী, কার্টোম্যান্সি হচ্ছে কার্ড দিয়ে ভবিষ্যৎবাণী। এটা লিখে নাও, খুব ভালো হবে তোমার মনে রাখার। এবং কার্টোম্যান্সি, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তার মানে কার্টোম্যান্সি মিনিং কি হচ্ছে, কার্টোম্যান্সি মিনিং হচ্ছে কার্ড দিয়ে ভবিষ্যৎবাণী করাকেই বলে কার্টোম্যান্সি। এবং এর বেনিফিট কি হচ্ছে, এর বেনিফিট হচ্ছে তুমি হয়তো কোনো ডিসিশনে আটকে গেছো, তুমি হয়তো কোনো ডিসিশন নিতে পারছো না, তোমার রিলেশন, চাকরি, বা হয়তো তোমার কাছে দুটো অপশন এলো, চাকরির অপশন এলো, বা তোমার কোনো হয়তো সম্বন্ধ বলো, দুটো অপশন এলো, বা তুমি হয়তো এমন কিছু সিচুয়েশনে স্ট্রাক হয়ে আছো যেখানে তুমি তো কারোর সঙ্গে পরামর্শ করতে পারছো না, সেখানে তুমি কার্টোম্যান্সির হেল্প নিতে পারো। সেখানে তোমাকে সে কার্টোম্যান্সি রিডিং করে তুমি নিজের সমস্যার সমাধান পেতে পারো। এবার দেখো, তুমি যদি নিজে কার্টোম্যান্সি তুমি যদি শিখে নাও, তাহলে কি হবে, তুমি নিজেরটাই নিজে তুমি আগে তুমি ডিসিশনের তুমি নিতে পারবে, এবং তুমি তোমার পরিবারেরও কেউ যদি কোনো হেল্প চায় সেখানে তুমি তুমি মানে সাহায্য করতে পারবে। তো কার্টোম্যান্সি শিখলে তোমার কি লাভ হচ্ছে, কার্টোম্যান্সি শিখলে লাভ হচ্ছে, এক তো তুমি নিজে রিডিং করতে পারছো, সেকেন্ড হচ্ছে তুমি রিডিং শেখাতেও পারবে। কার্টোম্যান্সি যখন তুমি শিখে যাবে, তুমি রিডিং অন্যকে শেখাতেও পারবে, এতে তুমি আর্নিং করতে পারবে, এবং অবশ্যই তুমি একটা সুন্দর ভবিষ্যৎ তুমি একটা পাবে, তাই না? চাকরি বাকরি তো চেষ্টা তো চলতেই থাকে, তার সঙ্গে যদি নিজেও যদি কিছু করার চেষ্টা যদি তুমি করে থাকো, আজকাল অনলাইনের মাধ্যমে অনেক কিছু শেখা যদি শেখাও যদি কাউকে, তাহলেও কিন্তু তুমি অনেক বেনিফিট পেয়ে যাবে। তো কার্টোম্যান্সি দিয়ে তুমি কি কি রিডিং করতে পারো, কার্টোম্যান্সি একদম ট্যারো কার্ডের মতনই খুব সহজ। ট্যারো কার্ডে যেমন অনেক নাম থাকে এবং অনেক কিছু তোমার মনে রাখতে লাগে, সেটা কিন্তু কার্টোম্যান্সিতে নেই। কার্টোম্যান্সি কখনোই কিন্তু রিভার্স রিডিং হয় না, কার্টোম্যান্সি সবসময় মানে সোজা রিডিংই করতে থাকে, এর কোনো রিভার্স নেই। তুমি দেখতে পাচ্ছ কার্ড, এর কোনো রিভার্স কিছু নেই, কার্টোম্যান্সি রিভার্স রিডিং করা দরকার লাগে না, তুমি এইভাবে রিডিং করতে পারো, কোনো প্রবলেম নেই। আর যেটা মেন যেটা হচ্ছে সেটা হলো কার্টোম্যান্সি তাহলে হিস্ট্রি কি, মানে কার্টোম্যান্সি কোন দেশ থেকে এসছে কি, সেটা হিস্ট্রি। প্রথমত বলা হয় যে কার্টোম্যান্সি আমাদের ইন্ডিয়াতেই ছিল, বাট এর কোনো প্রুফ নেই। তো মূলত কার্টোম্যান্সি প্রথমে ইতালিতে ছিল। ইতালিতে যখন ছিল তখন সেখানে ট্যারো কার্ডের মতনই ছিল, মানে সেখানে অনেক ছবি ছিল, ছবির সাথে যে এই যে তোমার যে ছবিগুলো আছে, যে হার্টের ছবি, তারপরে ডায়মন্ডের ছবি, এইসব ছিল। তো ওই ছবির সাথে সাথে এটা ছিল। তখন কি, তারপরে কি হয়, যখন ইতালিতে এই কার্ড যখন ইউজ হতো, তখন তারা এইভাবেই ইউজ করতো। এবং এর যে পুরনো যে কার্ড আছে, সেটা হচ্ছে সোনার রূপো দিয়ে তৈরি, সেটা আমেরিকার এক মিউজিয়ামে সেটা রাখা আছে। এবং মেন যেটা হিস্ট্রি হচ্ছে, সেটা মেন হিস্ট্রি হলো যখন তোমার সেকেন্ড ইতালিয়ান যখন ওয়ার হয়, মানে 1499 থেকে 1504 সালে যখন ফ্রান্স লোক কি করে, ইতালিকে যখন আক্রমণ করে, তখন ইতালির অনেক কিছু যখন তারা দেশে যখন নিয়ে আসে, তার সাথে সাথে এই যে কার্টোম্যান্সি, এটা প্রথমে তো এটা একটা গেম হিসেবেই ইউজ হতো, একটা খেলা হিসেবে ইউজ হতো। তো সেটাকে ফ্রান্সরাও সেটাকে নিয়ে অ্যাডপ্ট করে, মানে নিয়ে আসে নিজেদের দেশে। এবং ইতালি থেকে আনা তাসের যে খেলাটা, ইতালি থেকে আনা যে তাসের খেলাটা, যেটার মধ্যে ছবি সমেত এই যে এই চিহ্নগুলো যে ছিল, ফ্রান্সরা কি করলো, ফ্রান্সরা এটা কাস্টমাইজ করলো। কিভাবে কাস্টমাইজ করলো, ওরা কি করলো, ছবিটাকে সরিয়ে দিল সম্পূর্ণভাবে, যত কার্ডের ছবি ছিল ছবিটাকে সরিয়ে দিল, এবং তারা শুধু কি রাখলো, এই চিহ্নগুলো, এই যে পান পাতার মতো চিহ্ন, এই যে ফুলের ফ্লাওয়ারের মতো চিহ্ন, এটা এক একটা নাম আছে, এই চিহ্নগুলো রাখলো এবং নাম্বার রাখলো। এবং এটাকে ওরা
কাস্টমাইজ করে ওরা নিজেদের মতো করে এটাকে ডেভেলপ করলো। এবং এইটা এটাকে ফ্রান্সবাসীরা এটাকে প্লেইং কার্ড হিসেবে ইউজ করতো, মানে মানে খেলতো। তো এটাকে আর একটা নাম আছে, সেটা হলো ফ্রেঞ্চ প্লেইং কার্ড, ফ্রেঞ্চ প্লেইং কার্ডও বলা হতো। মোটামুটি এর যখন কাস্টমাইজ হয়, এটা কাস্টমাইজ হয় তখন তো সেটা ছিল মোটামুটি 1500 সালের আশেপাশে হবে। তো আর কার্টুম্যান্সের সমস্ত কিছু যে ছবি তারা মানে সরিয়ে দিয়ে তারা এই কালার এবং যে হার্ট, ডায়মন্ড, তারপরে স্প্রেড, এই যে ক্লাব, এই চিহ্নগুলোকে রেখে দিল। তো সেটাকে তারা মডিফাই করে ওদের নিজেদের মতো করে ইউজ করতে শিখলো। কার্টুম্যান্সি মোটামুটি যে কার্ড আছে, যে 54টা যে কার্ড আছে, তার মধ্যে দুটো তো আমি বললাম জোকার কার্ড থাকে। এই যে দুটো জোকার কার্ড থাকে, এই দুটো জোকার কার্ড যদি তুমি সরিয়ে দাও, তাহলে যে কার্ডগুলো থাকে সেইগুলো হচ্ছে হার্ট। এটা হার্ট। এখানে 13টা কার্ড আছে, 13টা কার্ড আছে, তার মধ্যে কিন্তু 3টে কার্ড তো এখানে যেটা আছে প্রথম হচ্ছে পান, এটাকে পান বলে। হার্ট, এই সাইনটাকে হার্ট বলে। হার্ট অফ মানে 5, যেমন 5 আছে, তো এটাকে 5 অফ হার্ট এভাবে না বলে, আমি না বলে দেবো সেই নামগুলো কি আছে। তো এটা হলো হার্ট। এখানে 10টা এইভাবে 1 থেকে 10 অবধি থাকে তোমার শুধু এই হার্টের ছবি থাকবে। আর এখানে যেটা 1 যেটা হলো সেটা হলো এস। এই যে যেটা নাম্বার 1 হয় সেটা হলো এ থাকে লেখা, সেটা হলো এস, একে এস বলে। এবং এখানে 10টা এই কার্ড থাকবে, আর 3টে থাকবে, যেমন 13টে যেমন থাকে না রাজা, রানী, নাইট, পেজ, সেরকম এখানে 3টে তোমার ফেস কার্ড, এটাকে 3টে ফেস কার্ড বলে। এটাকে এজ কার্ড, এটা হলো এজ কার্ড 10, 1 থেকে 10 অব্দি। আর এটা 3 থাকে তোমার ফেস কার্ড। এখানে যে ফেস কার্ড থাকে তাদের নাম হলো রাজা, রানী এবং জ্যাক, যাকে আমরা গুলাম বলি। ঠিক আছে, সেইরকমই সেইরকমই এটা হলো ক্লাব। এখানেও তাই, এই এস 1 নাম্বারটা হলো এস, এবং এখানেও রাজা, রানী এবং গুলাম থাকে। সেম 10টা তোমার এস কার্ড থাকবে, বাকি 3টে তোমার ফেস কার্ড থাকবে। ফেস কার্ড বলে যেগুলো রাজা, রানী থাকে। আচ্ছা, এটা হলো তোমার ডায়মন্ড, এটাকে ডায়মন্ড কার্ড বলে। এখানেও তাই, 3টে তোমার এই যে 3টে ফেস কার্ড আছে, এবং বাকি এ থেকে এ যেটা লেখা আছে এস, এটা হলো 1 নাম্বার কার্ড। আর বাকি মানে 1 থেকে 10 অব্দি তোমার নর্মাল কার্ড থাকবে। এজ কার্ড তুমি এটাকে বলতে পারো, পিপ কার্ড যেটা আমরা বলি। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে সেটা হলো স্পেড বলে এটাকে স্পেড। এখানেও তাই, 10টা তোমার থাকবে এমনি প্লেন কার্ড, শুধু তোমার স্পেড পাবে। এ মানে হচ্ছে 1 নাম্বার, 1 থেকে 10। বাকি যে 3টে থাকে সেটাকে আমরা ফেস কার্ড বলি। এই যে কুইন আছে, কিং আছে, এবং নেক্সট এখানে গুলাম আছে, জ্যাক, যাকে আমরা বলি গুলাম। আচ্ছা, এবং প্রত্যেকটা কার্ডের মানেও আছে, সেটা আমি পরে ডিসকাস করব। তার মানে তোমরা এখানে একটা নোট করে নাও, 13টা কার্ড থাকে, প্রত্যেকটা তোমার ভাগের 13টা করে কার্ড থাকে, 4টে ভাগ থাকে। আমি বলে দিচ্ছি, 52টা কার্ড লিখে নাও। 52টা কার্ডে একটা নাম 1 নাম্বারে দাও হার্ট কার্ড থাকে, তার মধ্যে 10টা থাকে তোমার প্লেন কার্ড, যেটাকে আমরা পেপ কার্ড বলি বা এস কার্ড, তুমি লিখে নিতে পারো। আর 3টে থাকে ফেস কার্ড। নেক্সট এখানেও তাই, ক্লাবেও তাই, 13টা কার্ড থাকে, 10টা তোমার এস কার্ড বা পেপ কার্ড যা বলবে, আর 3টে তোমার ফেস কার্ড থাকে। প্লাস আবার 3 নম্বরে লিখে নাও ডায়মন্ড কার্ড। এখানেও তাই, 10টা তোমার
এজ কার্ড বা পেপ কার্ড থাকে এবং 3টে থাকে ফেস কার্ড, 3টে তোমার ফেস কার্ড পাবে। নেক্সট যেটা হলো সেটা হলো স্পেড, হুকুম যেটা আমরা বলি হুকুম। এই যে এখানেও তাই 3টে ফেস কার্ড থাকে, বাকি 10টা থাকে তোমার এজ কার্ড বা পেপ কার্ড, তুমি যা ইচ্ছে লিখে নিতে পারো। এবার যেটা আমরা করব সেটা আমরা এবার একটু আলোচনা করব, সেটা হলো প্রথমে আমি তাহলে এবার তোমাদের কাছে যদি কার্ড থেকে তাকে বের করে নাও, হার্ড কার্ড। আচ্ছা, এখানে তুমি দেখো হার্ড কার্ডে যেটা থাকে, তাহলে আমরা এই কার্ডগুলোকে আমরা কি নামে ডাকবো? এটা হবে তাহলে এস অফ হার্ট, এটা হলো এস অফ হার্ট, 2 অফ হার্ট, নেক্সট হচ্ছে 3 অফ হার্ট। এইভাবে কার্ডগুলো আমরা নাম দেব। 4 অফ হার্ট, নেক্সট 5 অফ হার্ট, এই যে 5 অফ হার্ট, 6 অফ হার্ট। যেমন যেমন নাম্বার থাকবে সেরকম ভাবে আমরা নেম দেব। 7 অফ হার্ট, 8 অফ হার্ট, 9 অফ হার্ট, নেক্সট 10 অফ হার্ট। এবার ফেস কার্ডকে আমরা বলবো, কি বলবো? প্রথমে বলি কিং অফ হার্ট, কুইন অফ হার্ট, জ্যাক অফ হার্ট। জ্যাক মানে গুলাম, আর কিং রাজা, কুইন রানী। তো বোঝা গেল। এবার আমি এই হার্ট কার্ড সম্বন্ধে একটু তোমাদের বলছি। হার্ট কার্ড হচ্ছে আমরা যে ট্যারোটে পড়েছি না, কাপ যেটা আমরা পড়েছি, ট্যারোটে যে কাপ আছে তার সাথে মিল মানে তার সিমিলারিটি বোঝায় ট্যারোটের কাপ, এস অফ কাপ, 2 অফ কাপ, 3 অফ কাপ যে আমরা জানি। আর হার্ট কার্ডের এলিমেন্ট হচ্ছে ওয়াটার এলিমেন্ট, যেহেতু কাপের মধ্যে আমরা কি খাই? জল খাই, দুধ খাই, চা খাই, কফি খাই, তো জুস খাই, মানে লিকুইড আমরা খাচ্ছি, তো এটা হলো ওয়াটার এলিমেন্ট। এবং এর রাশি কি হচ্ছে? এর রাশি লিখে নাও, হার্ট কার্ডের রাশি হচ্ছে ক্যান্সার, স্করপিও, স্পাইসিস, মানে ওয়াটার এলিমেন্ট যেহেতু, তো রাশিও সে থাকবে। সিজন কি হচ্ছে? এর সিজন হচ্ছে স্প্রিং সিজন। এবং এটা কি বোঝায়? এর কি ওয়ার্ড মানে মানে আমরা যখনই মনের দিক থেকে আমরা কি চিন্তা করি, আমরা মন ইমোশনাল হই, তো সেটাই হচ্ছে লাভ, ইমোশন, ইমাজিনেশন, ইনটিউশন, তারপরে ক্রিয়েটিভিটি, পিস, হ্যাপিকে বোঝায়। আর এর ডাইরেকশন কি হচ্ছে? ডাইরেকশন কোন দিকে বোঝায়? এর ডাইরেকশন হচ্ছে পশ্চিম দিক। তো হার্ট কার্ডে আশা করি বোঝা গেল। নেক্সট যেটা আসছে সেটা হলো, সেটাকে আমরা বলছি ক্লাব। নেক্সট যেটা আসছে সেটা হলো ক্লাব। তো ক্লাব আমরা কিভাবে পড়বো? ক্লাব সেম যেমন হার্ট আমরা পড়েছি, সেম এস অফ ক্লাব, 2 অফ ক্লাব, নেক্সট হচ্ছে 3 অফ ক্লাব, নেক্সট 4 অফ ক্লাব, 5 অফ ক্লাব, নেক্সট হচ্ছে 6 অফ ক্লাব, 7 অফ ক্লাব, 8 অফ ক্লাব, 9 অফ ক্লাব, নেক্সট 10 অফ ক্লাব। নেক্সট ফেস কার্ডগুলোকে আমরা কিভাবে পড়বো? ফেস কার্ডগুলোকে আমরা পড়বো কিং অফ ক্লাব। এখানে দেখো কোনো নাম্বার নেই, ফেস কার্ডে কিন্তু কোনো নাম্বার থাকে না। কিং অফ ক্লাব, কুইন অফ ক্লাব, জ্যাক অফ ক্লাব, মানে গুলাম। তো এই কার্ড যেগুলো আছে, তো এটাকে আমরা কি বুঝি? এটা হলো ক্লাব। দেখো মনে রাখবে কিভাবে, দেখো আমি বলে দিই। ওয়াটার এলিমেন্ট, এলিমেন্ট গুলো কিভাবে মনে রাখবে? দেখো ফুলের মতো আছে, ফুল, গাছ, পাতা, ডাল কি হয়? আগুনে পুড়ে যায়, তাই না? তো এটা হলো ফায়ার এলিমেন্ট। এটা ফায়ার এলিমেন্ট মনে রাখবে, খুব সোজা। এটা ট্যারোটের ওয়ান্ড, যেটা আমরা বলি না, এজ অফ 1, 2 অফ 1, 3 অফ 1, ওর সাথে সিমিলারিটি বোঝায়। নেক্সট হচ্ছে এই রাশি কি হবে? এই রাশি যেহেতু এটা ফায়ার এলিমেন্ট, এই রাশি হচ্ছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ঠিক আছে?
আর সিজন হচ্ছে সামার, গরম। গরমে দেখেছো ফুল পাতা হয়, তো এটাকে তুমি এইভাবে মনে রাখবে। এই ক্লাব কি বোঝায়? ক্লাব আমাদের বডি পার্টসে কি বোঝায়? ক্লাব আমাদের বডি পার্টসে বোঝায় তোমার অ্যাকশনকে বোঝায়, পজিশনকে বোঝায়, এনার্জিকে বোঝায়, গ্রোথকে বোঝায়, সাপোর্টকে বোঝায়, তাই না? এটা হলো ক্লাবের। এবং এর ডাইরেকশন কি হচ্ছে? ডাইরেকশন হচ্ছে নর্থ, উত্তর দিক। ঠিক আছে, এবার নেক্সট আমরা যেটা আসছি সেটা হলো স্যুট অফ ডায়মন্ড। স্যুট অফ ডায়মন্ড, ঠিক আছে? এগুলো হচ্ছে, এগুলো এক একটা স্যুট আমি আলোচনা করছি এখন। স্যুট অফ ডায়মন্ড, তো এটাকে তুমি কিভাবে পড়বে? এটাও সেম একদম। এস অফ ডায়মন্ড, নেক্সট হচ্ছে 2 অফ ডায়মন্ড, 3 অফ ডায়মন্ড, 4 অফ ডায়মন্ড, 5 অফ ডায়মন্ড, 6 অফ ডায়মন্ড, 7 of diamond, 8 of diamond, 9 of diamond, and 10 of diamond. Next, king of diamond, queen of diamond, jack of diamond. আচ্ছা, তো ডায়মন্ড যেটা হচ্ছে, ডায়মন্ড আর্থ এলিমেন্টকে বোঝাচ্ছে। ডায়মন্ড মনে রাখবে ইট। ডায়মন্ড যেটা আছে না, ডায়মন্ড কি দেখো ইটের মতো, এটা মনে রাখবে ইট। ইট দিয়ে আমরা কি বানাই? বাড়ি বানাই। কোথায় বানাই? পৃথিবীতে বানাই, আর্থে বানাই। তো এটা হলো আর্থ এলিমেন্ট। এলিমেন্টগুলোকে এইভাবে মনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, তো আর্থের হলো আর্থ এলিমেন্ট। এবং রাশি কি হচ্ছে? রাশি হচ্ছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। এবং এর তোমার ট্যারোটের কার সঙ্গে সিমিলারিটি আছে? পেন্টিকল। কেন? পেন্টিকলও আর্থের এলিমেন্ট, পেন্টিকল। এবং এর ডাইরেকশন কোন দিকে বোঝাচ্ছে? দিক কোন দিকে বোঝাচ্ছে? পূর্ব দিক। পূর্ব দিক হচ্ছে। আচ্ছা, এটার কি ওয়ার্ড, মানে এটাকে কি বোঝায়? আমরা যেহেতু আর্ট এলিমেন্টে আছে, সেটাকে আমরা কি বোঝাই? হেলথ বোঝায়। এটাকে আমরা, যখন তোমার এই কার্ড আসবে, তো তোমার কি সাথে রিলেটেড করবে তোমরা? হেলথ, মানি, ল্যান্ড, প্রপার্টি, সিকিউরিটি, তাই না? এইসবের সঙ্গে রিলেটেড করবে। তো হার্ড ওয়ার্ক, সাকসেস, যেসব ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের, যেগুলো যে ওয়ার্ল্ডে যেসব আছে, সম্পত্তি, প্রপার্টি, এগুলো কিন্তু তোমার হার্ড কার্ড দিয়ে তোমার চিহ্নিত করা হয়। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে সেটা হলো, নেক্সট আমরা আলোচনা করব সেটা হলো স্প্রেড। স্পেড, স্পেড আমরা সেম ওইভাবেই পড়বো যেমন আমরা আগেরগুলো পড়েছি, সেম একদম। কোনো কিন্তু মানে এদিক ওদিক হবে না। বাকি যেটা যেটা এদিক ওদিক হবে সেটা হলো তোমার নাম, মানে চিহ্ন, চিহ্ন অনুযায়ী নামটা শুধু অ্যাড হবে। আচ্ছা, এজ অফ স্পেড, ঠিক আছে? এজ অফ স্পেড। নেক্সট হচ্ছে যতটা 2 অফ স্পেড, নাম্বারের সঙ্গে স্পেড অ্যাড করে দেবে, যে চিহ্ন থাকবে সেটা অ্যাড করে দেবে। এই যদি হার্ট থাকতো তাহলে তুমি বলতে 2 অফ হার্ট, ঠিক আছে? এটা তাহলে এটা হলো 2 অফ স্পেড। নেক্সট হচ্ছে 3 অফ স্পেড। নেক্সট হচ্ছে 4 অফ স্পেড, 5 অফ স্পেড, 6 of spade, 7 of spade, 8 of spade, পান পাত্তা যেটা আমরা বলি, এটা স্পেড হচ্ছে পান পাত্তা। 9 of spade, next 10 of spade, king of spade, queen of spade, jack of spade, গোলাম। আচ্ছা, তো এটা স্পেড মানে পান পাত্তা যেটা বোঝায়। এটা কি? এটা এলিমেন্ট কি হবে? এটা হলো এয়ার এলিমেন্ট। এয়ার এলিমেন্ট ট্যারোটে যেটা আমরা পাই, ট্যারোটে যেটা আমরা সোয়ার্ড যেটা আমরা পড়ি, এস অফ সোয়ার্ড, 2 অফ সোয়ার্ড, 3 অফ সোয়ার্ড, যেটা সেটা হলো এর সাথে রিলেটেড আছে, সেটা হলো কার্টুমেন্সিতে এটা হলো স্পেড। তো এটা নেচার কার সাথে রিলেটেড আছে? এয়ারের সাথে রিলেটেড। তার মানে এটা এলিমেন্ট হচ্ছে এয়ার এলিমেন্ট, ঠিক আছে? বাতাস। তো এটা সিজন কি বোঝায়? সিজন হচ্ছে উইন্টার সিজন বোঝায়।
যেহেতু এটা এয়ার, হাওয়া, হাওয়া খুব বয়, শীতকালে খুব হাওয়া, আমরা ঠান্ডা অনুভব করি, তো সেইভাবে এটা মনে রাখবে। তা এটা সেইভাবে মনে রাখবে। পান পাত্তা এটা হলো এয়ার এলিমেন্ট। ট্যারট কার্ডের সোয়ার্ডের সঙ্গে রিলেটেড আছে। রাশি কি হয়? জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াম রাশি। ঠিক আছে, অ্যাকুরিয়াস, সরি অ্যাকুরিয়াম না, অ্যাকুরিয়াম না, অ্যাকুরিয়াস। ঠিক আছে, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস। আচ্ছা, নেক্সট সিজন হচ্ছে উইন্টার, আমি বললাম, এলিমেন্ট এয়ার। আর এটাকে কি বোঝাচ্ছে? এটার হচ্ছে তোমার যখন এই কার্ড আসবে তোমাকে কি বোঝাবে? জাস্টিস, ইন্টেলেক্ট, ফাইট, স্পিড, মাইন্ড, মানে এটা মাইন্ডের সঙ্গে রিলেটেড আছে। তোমার যেমন হার্ট, তোমার সঙ্গে হার্ট কি বোঝাচ্ছিল? হার্ট তোমার মন, মানে তোমার হৃদয়ের সঙ্গে রিলেটেড বোঝাচ্ছিল। আর যখনই স্প্রেড আসবে তখন তোমার মাইন্ডের সঙ্গে বোঝাবে। মাইন্ডের সঙ্গে রিলেটেড যা কিছু আছে স্প্রেড কাজ সেটা বোঝায়। ঠিক আছে, মানে এটা হলো মেন্টাল, সোশ্যাল, অ্যানালিস্টিক, হ্যাঁ, তো রাইটিং, তারপরে তোমার আমরা চিন্তা করি, আমরা যেহেতু লিখি, রাইটিং, ফিলোজাপার, তারপরে ইন্টেলিজেন্ট কেউ বোঝায় স্প্রেড কার্ড। ঠিক আছে, আচ্ছা, তো আর একটা আমি বলি, যেটা হলো কার্টোম্যান্সিতে টাইম খুব ভালোভাবে বের করা যায়। যেমন অনেকে আছে না যে কখন আমার কাজটা হবে, বা কখন আমার বাড়ি কিনবো, কখন আমি প্রপার্টি কিনবো, কখন আমার বাচ্চা হবে, আমার বাচ্চার হেলথ কেমন থাকবে, মানে সবকিছু তোমার বের বের করা যায়। টাইম ম্যানেজমেন্ট খুব ভালো এখানে বের করা যায়। যেহেতু এখানে সিজন, যেহেতু চারটে স্প্রেডে চারটে যে স্যুট আছে, চারটে স্যুট চারটে সিজনকে ইন্ডিকেট করে, এবং চারটে সিজন হচ্ছে বছরে তোমার যে মেন চারটে সিজন থাকছে তাকে ইন্ডিকেট যেহেতু করে, এবং খুব সহজে কিন্তু তুমি কোনো কিছুর প্রবলেমের, কোনো কিছু কোয়েশ্চেনের মানে তোমার টাইম বের করা যায়। সেটাও আমি অবশ্যই শেখাবো তোমাদের। তো নেক্সট যেটা হচ্ছে, সেটা আমি তোমাদের যেটা আমি শেখাতে চলেছি সেটা হলো প্রত্যেক কার্ডে তোমার 1 থেকে 10 নাম্বার থাকে। এই যে নাম্বার এ মানে হচ্ছে 1 নাম্বার, এস। ঠিক আছে, এই যে নাম্বারগুলো থাকে কার্ডের, প্রত্যেকটা কার্ডে থাকে, যে যতগুলো স্যুট আছে সেই স্যুটের কিন্তু প্রত্যেকটা 1 থেকে 10 অব্দি থাকে, এবং তার সাথে তোমার ফেস কার্ডও থাকে। যেহেতু 52টা কার্ড আছে এবং দুটো জোকার নিয়ে 54টা হয়, 52টা কার্ড আছে, 52টা কার্ড কিন্তু 1 থেকে 10, 1 থেকে 10, 1 থেকে 10, 1 থেকে 10 করে চারটে স্যুট আছে। এই যে 1 থেকে 10 আছে, এই যে নাম্বার, এই নাম্বারগুলো কিন্তু একটা ইন্ডিকেট করছে, এই নাম্বারগুলো একটা মানে আছে। তো তুমি লিখে নাও। 1 নাম্বার হচ্ছে নিউ বিগিনিং বোঝায়, 1 নাম্বারকে নিউ বিগিনিং বোঝায়, স্টার্ট। এস যে আমরা কার্ডে দেখতে পাই, আমি বারবার বলে রাখছি, তুমি লিখে নাও, ACES মানে নাম্বার 1, সেটা হলো তোমার নিউ বিগিনিং কে বোঝায়, স্টার্টিং কে বোঝায়। নাম্বার 2 হচ্ছে লার্নিং, এক্সচেঞ্জ কে বোঝাচ্ছে। নাম্বার 3 গ্রোথ কে বোঝায়, নাম্বার 4 পাওয়ার, রুলিং, এটাকে বোঝায়। নাম্বার 5 ব্যালেন্স কে বোঝায়। নাম্বার 6 লাভ, কেয়ার, লাক্সারিকে বোঝাচ্ছে। নাম্বার 7 মিস্ট্রি, স্পিরিচুয়ালিটিকে বোঝাচ্ছে। নাম্বার 8 জাস্টিস, হার্ড ওয়ার্ক কে বোঝায়। নাম্বার 9 চ্যারিটিকে বোঝাচ্ছে। নাম্বার 10 কমপ্লিশন, রিইউনিয়নকে বোঝাচ্ছে। দেখো নাম্বার 10 মানে 1 থেকে 10 যখন আমরা শুরু করছি, 1 থেকে 10 শুরু করছি, 10-এ শেষ হয়ে যাচ্ছে, আবার আমরা 1 থেকে শুরু করছি, তাই না? লাইফটা তো এরকমই না, সার্কেল বাই সার্কেল চলতে থাকে। একটা সিচুয়েশন তোমার এন্ড হলো, তো আরেকটা সিচুয়েশন তোমার লাইফে শুরু হলো। ছোট থেকে বড় যখন আমরা হচ্ছি, কি দেখো একটা 1 2 স্টেপ বাই স্টেপ আমরা এগোচ্ছি। যেমন কি ছোট হচ্ছি, জন্ম হচ্ছে, তারপরে আমরা ধীরে ধীরে আমরা বড় হচ্ছি, আমরা হামাগুড়ি দিতে শিখছি, হামাগুড়ির পর আমরা হাঁটতে শিখছি, হাঁটানোর পর আমরা দৌড়াতে শিখছি, কথা বলতে শিখছি, খেতে শিখছি, কেউ খাইয়ে দিচ্ছে খাচ্ছি, তারপরে ধীরে ধীরে আমরা নিজেরা খাচ্ছি, তারপরে আর স্কুল যাচ্ছি, স্কুল থেকে কলেজ যাচ্ছি, কলেজ থেকে তারপরে আমাদের সেশন জুড়ে কিছু কোর্স করছি, কোর্স করার পর তারপরে আমরা চাকরি বাকরির দিকে যাচ্ছি, তারপরে বিয়ের দিকে যাচ্ছি, সংসার, স্টেপ বাই স্টেপ একটা লাইফ এগোচ্ছে। সেই রকমই আমাদের জীবনে সেরকম সার্কেলে ঘুরতে থাকে, তাই না? যে সাইকেলটা আমরা এন্ড করছি, আমরা সেখানে কিন্তু কখনো ফিরে যাই না। সেখান থেকে কি হয়, সেখান থেকে কিছু নলেজ, কিছু শিক্ষা নিয়ে আমরা জীবনে এগিয়ে যাই। তাই আমরা বলি না যে অতীতকে কখনোই পরিবর্তন করা যায় না,
আমরা কি করি, অতীত থেকে সেই ভুলের শিক্ষাটা নিয়ে আমরা চেষ্টা করি প্রেজেন্টে থাকতে এবং আগামী দিনে যাতে সেই ভুলটাকে রিপিট না করি সেইভাবে আমরা চলতে। তো এটাই হলো সেটা, যে সার্কেল চলতেই থাকে লাইফে। আচ্ছা, তো এইভাবে আমাদের জীবন চলে। আচ্ছা, এখানে আমি একটা, যেটা তোমাদের আর একটা আমি করবো, সেটা হলো খুব সুন্দর যেটা আছে কার্টোম্যান্সি কার্ডে। দেখো কার্টোম্যান্সি কার্ডে কিছু কালার তুমি দেখতে পাচ্ছ। দেখো কার্টোম্যান্সি কার্ডে যে কালার আছে, কালার কি আছে, ব্ল্যাক আছে আর রেড আছে। এখানে দুটো কালার ইউজ হয়েছে, ব্ল্যাক এবং রেড, এবং কার্ডটা পুরো থাকে সাদা, তার উপরে সব কিছু এই সিগনেচার মানে সাইন গুলো সব থাকে। তো রেড তোমার কি ইন্ডিকেট করে? রেড পজিটিভকে ইন্ডিকেট করে, মানে ভালোটাকে ইন্ডিকেট করে। ব্ল্যাক কি ইন্ডিকেট করে? ব্ল্যাক নেগেটিভকে ইন্ডিকেট করে এবং সেটা খারাপটাকে ইন্ডিকেট করে। তো সেটা আমি লিখে নাও, রেড কার্ড। রেড কার্ড মানে রেড কার্ড কি আছে? ডায়মন্ড আছে, আর রেড কার্ড তোমার হার্ট আছে। এই দুটো কিন্তু কালার রেড। লিখে নাও, রেড কার্ড গুড ডে হট কে বোঝায়, ব্ল্যাক কার্ড ব্যাড নাইট কোল্ড কে বোঝায়। লিখে নাও, এটা তোমার মনে রাখার জন্য খুব ভালো হবে। আরেকটা নোট করে নাও, একটা ডেক, এই যে এটাকে পুরো আমরা একটা ডেক বলবো। এখানে যে কার্ডগুলো আছে 52টা কার্ড আছে, দুটো জোকার আছে, টোটাল 54টা কার্ড। এটাকে আমরা 1 ইয়ার ধরে থাকি, 1 ইয়ার। ঠিক আছে, তুমি যদি জোকারটাকে তুমি যদি জোকারটাকে বের করে দাও, তাহলে তোমার যে 52টা কার্ড থাকে, সেই 52টা কার্ড তোমার 52টা কার্ড যে একটা ডেকের মধ্যে থাকে, সেটা কিন্তু 52টা উইককেও বোঝায়, সপ্তাহকে বোঝায়, একটা বছরে। চারটে যে স্যুট আছে, চারটে স্যুট কি কি আছে? এই যে হার্ট, ক্লাব, ডায়মন্ড। চারটে স্যুট দেখো, চারটে স্যুট আমি 13টা কাটকে নিয়েছি, এবং স্পেড। এই যে চারটে স্যুট চারটে সিজনকে বোঝায়, মনে রাখবে। এখানে তুমি যদি দেখে নাও, প্রত্যেকটা কার্ডের মধ্যে কিন্তু 3টে করে ফেস কার্ড থাকে। এই যে 3টে ফেস কার্ড আছে, 3টে ফেস কার্ড মানে হচ্ছে কিন্তু 3টে করে যে ফেস কার্ড থাকে, তার মানে হচ্ছে 12টা ফেস কার্ড। আমরা যদি তিনটে স্যুট থেকে, মানে চারটে স্যুট থেকে যদি 3টে করে যদি আমরা ফেস কার্ডকে যদি নিয়ে থাকি, টোটাল 12টা হচ্ছে। সেই 12টা কোট কার্ড কিন্তু 12টা মাসকে বোঝায়। আমাদের বছরে 12টা মাস যে থাকে সেটাকে বোঝাচ্ছে। প্রত্যেকটা যে স্যুট থাকে, 13টা করে যে কার্ড থাকে, সেটাকে কিন্তু লুনার সাইকেল বোঝায়। মানে কি, লুনার সাইকেল হচ্ছে যে চন্দ্র যে পূর্ণিমা অমাবস্যা হচ্ছে বছরে যে একটা, মানে প্রত্যেক মাসে একটা করে পূর্ণিমা যে অমাবস্যা থাকে, 15 দিন অন্তর, মানে 15 দিন অন্তর অন্তর যে পূর্ণিমা অমাবস্যা হয়, সেটা মাসে একটা মাস, সেটাকে বোঝাচ্ছে তোমার লুনার সাইকেল। আর আমি বলেছিলাম ব্ল্যাক আর রেড কালার ডে নাইট কে বোঝাচ্ছে, তুমি এটা আমি আগে আলোচনা করেই দিয়েছিলাম। এবার আমি আরেকটু আমি তোমাদের সাথে আলোচনা করে নেব, সেটা হলো এর শর্ট একটা তুমি লিখে নাও, তোমার সুবিধা হবে। এই যে হার্ট কার্ড কি বোঝাচ্ছে? লাভ, ইমোশন, রিলেশনকে বোঝাচ্ছে। এটা স্প্রিং সিজনকে বোঝায়। এটা হলো ওয়াটার সাইন, এবং রাশি কি হচ্ছে? রাশি ক্যান্সার, স্করপিও, স্পাইসিস, হার্ট কার্ড যেগুলো আছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হলো স্প্রেড কার্ড কি বোঝাচ্ছে? থট, থিঙ্কিং, মাইন্ডকে বোঝায়, মানে মাথা দিয়ে আমরা যে চিন্তা করছি, মাইন্ডকে বোঝায়। এটা কিন্তু সিজন হচ্ছে উইন্টার সিজন। এটা ইয়ার সাইনকে বোঝাচ্ছে। এবং জোডাক সাইন কি হচ্ছে? রাশি জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে সেটা হলো ডায়মন্ড। এটা হলো ডায়মন্ড, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। এটা ডায়মন্ড মানে কি, যে
মানে আর্থ এলিমেন্ট, যেটা আর্থ এলিমেন্ট মানির সঙ্গে রিলেটেড থাকে। তো ইনভেস্টমেন্ট, পজিশন, সেটা বোঝাচ্ছি তোমার। এবং এটার এটা হলো ফল সিজন, এবং এটা টরাস, ভার্গো, ক্যাপ্রিকনকে রাশি, ক্যাপ্রিকন। নেক্সট যেটা হলো সেটা হলো ক্লাব। এটা হলো ক্লাব, ওয়ার্কিং মানে কাজ করাকে বোঝাচ্ছে। আর এটা ফায়ার সাইন, মানে যে কোনো রকম কাজ, আইডিয়া, লার্নিং এসবে বোঝায় ফায়ার সাইন। এবং এটা সামার সিজনকে বোঝাচ্ছে। আর রাশি যেগুলো হচ্ছে জোডিয়াক সাইন, সেটা হলো এরিস, লিও, স্যাজিটেরিয়াস। ঠিক আছে। আর যেটা যে প্রত্যেকটা কার্ডের যে ফেস কার্ড আছে, প্রত্যেকটা কার্ডের যে ফেস কার্ড আছে, হ্যাঁ, এই যে কিং আছে, কিং, কিং কি বোঝাচ্ছে? কিং হচ্ছে যে সাইন, মানে রাশি, সেটা হলো অ্যারিস, ক্যাপ্রিকন, লিব্রা, ক্যান্সার। কুইন, রানী, কুইন হচ্ছে লিও, টরাস, অ্যাকুরিয়াস, স্করপিও। এবং জ্যাক, জেমিনি, যেটা গুলাম, সে মানে জ্যাক যে গুলাম, সে হচ্ছে জেমিনি, ভার্গো, স্যাজিটেরিয়াস, স্পাইসিস। ঠিক আছে। প্রত্যেকটা এই যে রাজা রানী যে আছে, প্রত্যেকটা স্যুটে কিন্তু আছে, এটা মনে রাখবে। এটাকে বলে ফেস কার্ড, প্রত্যেকটা স্যুটে আছে। শুধু চিহ্নগুলো থাকে আলাদা, বাকি সবই সেমই থাকে। দেখো বাকি সব সেম থাকে, চিহ্নগুলো শুধু আলাদা থাকে। আচ্ছা, এত দূর অব্দি আশা করি বোঝা গেল। এবার আমি প্রত্যেকটা স্যুটের কার্ড নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। মিনিং, প্রত্যেকটা স্যুটের কার্ডের মিনিং, শর্ট মিনিং নিয়ে আলোচনা করব। তারপরে আমি তোমাদের শেখাবো স্প্রেড এবং কিভাবে রিডিং করতে হয়। ঠিক আছে। আজ এত দূর অব্দি থাকুক। এটা ফার্স্ট লেকচার, ফার্স্ট নাম্বার 1। এবার নেক্সট আমি প্রত্যেকটা স্যুটের কার্ড নিয়ে আলোচনা করবো তোমার সাথে। আশা করি ভালো লাগলো। এবার সঙ্গে থেকে ভালো থেকো। থ্যাংক ইউ।